শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত প্রধান আটকেই পঞ্চায়েতের মধ্যেই দীর্ঘ 6 ঘন্টা আটকে পঞ্চায়েতের নিজের ঘরে বাইরে বিক্ষোভ এলাকার মানুষ বেরোলেই ডিম থেরাপির ভয়ে পঞ্চায়েত থেকে বেরোচ্ছে না প্রধানের নাম দীপালি দাস। সন্দেশখালী সোয়ারা রাধানগর পঞ্চায়েতের ঘটনা। এলাকায় মোতায়েন প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বিগত পঞ্চায়েত ভোটে শেখ শাহজাহান বাহিনীরই ভোট লুট করে পঞ্চায়েত দখল। তারপর শেখ শাহজাহান বাহিনীর ছেলেদের দিয়ে এলাকায় মহিলাদের অসম্মানিত করা, টেন্ডার দুর্নীতি, আবাস যোজনার কাটমানি, 100 দিনের কাজের টাকা তাছরূপ সহ একাধিক দুর্নীতির অভিযোগ উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালীর নেজাট থানার শেহারা রাধানগর পঞ্চায়েত এলাকা। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ও বিজেপি কর্মী সমর্থকেরা আজ রাধানগর পঞ্চায়েত প্রধান দীপালি দাসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হন। উত্তেজিত জনতা প্রধানকে পঞ্চায়েত ছেড়ে বেরিয়ে চলে যেতে বলেছে, কিন্তু প্রধান ভয়ে ঘরেই আটকে আছে দরজা বন্ধ করে। একবার বিক্ষোভকারীদের প্রতিনিধি দল তার সাথে কথা বলে বেরিয়ে যেতে চলেছেন, কিন্তু তারপরেও তিনি পঞ্চায়েত ছেড়ে বেরিয়ে না যাওয়ায় বাইরে এই পঞ্চায়েতের বিক্ষোভ ফেটে পড়ে এবং মানুষ ও বিজেপি কর্মী সমর্থকেরা প্রধান নিজের ঘরে দরজা বন্ধ করে দিলে দরজা খোলার জন্য বিক্ষোভকারীরা আরও উত্তেজিত হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ উপস্থিত হয়। এলাকায় প্রচুর পুলিশ বাহিনী, কিন্তু তবু ডিম থেরাপির ভয় বেরোতে চাইছেন না। বিক্ষোভকারীদের দাবি প্রধান পঞ্চায়েতে পদত্যাগ করে চলে যান। পঞ্চায়েত চালাবে প্রশাসক হিসেবে ব্লক আধিকারিক। কিসের জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি? এই জন্য এই তৃণমূলের দুর্নীতি প্রধানকে আমরা রাখবো না এই পঞ্চায়েতে। আমরা এই পঞ্চায়েত থেকে ওই জন্য একে বের করে দিয়েছি। এর অনেক দুর্নীতি। এই কিছুদিন আগে একটা খেয়া থেকে 36,000 টাকা তুলেছে, আর আমাদের এই কিছু লোককে দিয়ে রাত্রে বাইক বাহিনী দিয়ে বিজেপি কর্মীদেরকে ভয় দেখাচ্ছে। দীর্ঘদিন ধরে ইনি এইসব করে আসছে, কুকর্মের সঙ্গে অনেক যুক্ত। এনার নামে 10-15টা কেস আছে। কোনো প্রশাসনও এর থেকে তুলছে না, কোনো কিছুই করছে না। এনার নামে যতই কমপ্লেন করি না কেন, আমাদের কথা শুনছে না। এই 21-এ ভোটটা হয়েছিল, শাহজাহান শেখকে নিয়ে, জিয়াউদ্দিন মোল্লাকে নিয়েছে, আমাদের সবাইকে ঘর থেকে বেরোতে দেয়নি। অনেককে তাড়িয়ে মেরেছে, অনেককে পিটিয়ে মেরেছে, আমাকে আমার গাড়ি পুড়িয়েছে, জেল খাটিয়েছে। 42 দিন জেল খেটেছি এই প্রধানের নেতৃত্বে। দাঁড়িয়ে আমাদেরকে ঘরে দেখাচ্ছে যে এই লোক, এরা বিজেপি করে, এদেরকে শাস্তি হোক, আমাদের বেরোতে দেয়নি। আমার নাম বাবলু গায়েন।